টয় ট্রেন রাখা আছে, লেখা আছে ঘুম স্টেশন। তো এই টয় ট্রেন দেখে, ঘুম স্টেশন দেখে দার্জিলিং এর কথা মনে পড়ছে, ঘুমের কথা মনে পড়ছে। এ ব্যাপারে একটা কথা আপনাদের আমি খুব নিশ্চিত করে বলতে পারি, যত পর্যটক পাহাড়ে যাচ্ছেন, আরও কিছু পর্যটক কিছুটা হলেও সময় বাঁচিয়ে রাখছেন যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, গ্যাংটক সব ঘোরার পরেও শিলিগুড়িতে একটা দিন থাকতে হবে। তার কারণ বেঙ্গল সাফারি পার্ক। এই বেঙ্গল সাফারি পার্ক একে তো প্রচুর মানুষ টানে, তার উপর ডিরেক্টর আবার ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি থেকে এক জোড়া সিংহ দেখা যাবে নাকি এখানে। তো এখান থেকেই রয়েছে আমার সঙ্গে পার্থপ্রতিম। এমনিতে তো রোজই ভিড় হয়, আজ বোধহয় একটু বেশি ভিড়। সবচেয়ে বেশি কোন খাঁচার দিকটায় বা কোন দিকটায় ভিড় বেশি? এখন তুমি যেটা বললে যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে রাশ, যে টুরিস্টদের যে রাশ, সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করে যাচ্ছে। এবং সেখানে অবশ্যই বেঙ্গল সাফারি পার্কের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের যে এনক্লোজার, সেখানে কিন্তু সবচাইতে বেশি রাইড হচ্ছে এখনও পর্যন্ত। সকাল থেকে যে খবর আমরা পেয়েছি, একদিকে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখার সংখ্যা, পর্যটকদের সংখ্যা যেমন বেশি, তারপরেই রয়েছে কিন্তু লেপার্ড দর্শন, এলিফেন্ট রাইড সবই রয়েছে। সব মিলিয়ে কিন্তু বড় দিনে একেবারে জমজমাট এই বেঙ্গল সাফারি পার্ক। আজ এই কথাটা তুমি বলছিলে, একদিকে যেমন ম্যাল, অন্যদিকে ডাম্বরচাক, কালিম্পংয়ে যেরকম পর্যটকদের দখলে চলে গেছে, ঠিক কিন্তু সমানে কিন্তু লড়াই চালাচ্ছে এই বেঙ্গল সাফারি পার্কও। সকাল থেকে আমরা যে ছবি দেখছি, শুধু আমাদের এই রাজ্যের নয়, ভিন্ন রাজ্যের প্রচুর পর্যটক তারা কিন্তু এই ক্রিসমাস সেলিব্রেশন করতে ছুটে এসছেন বেঙ্গল সাফারি পার্ক। কেন? অনলাইনে টিকিটের ব্যবস্থা রয়েছে। আগেই কিন্তু প্রায় 80 থেকে 85% টিকিট কিন্তু অনলাইনে শেষ হয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা সাফারি পার্ক সূত্র জানতে পারছি। আর তার চেয়েও পর্যটকরা যেমন দিনভর এখানে হই হুল্লোড়ে মেতে উঠবে, কার সাফারিতে মেতে উঠবে, ঠিক তেমনি আজই কিন্তু একটা বড় ঘোষণা করলেন বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর, নতুন ডিরেক্টর। তিনি বললেন যে 2 মাসের মধ্যেই, অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই কিন্তু সিংহ দম্পতি দেখা মিলতে পারে এই বেঙ্গল সাফারি পার্কে। এবং তার প্রস্তুতি প্রায় শেষ। আমরা জানি ত্রিপুরা থেকে এই সিংহ দম্পতিকে নিয়ে আসা হয়েছিল বেঙ্গল সাফারি পার্কে, এবং তারপর তাদের নামকরণও করা হয়। নামকরণের শুধু একটা বিতর্ক হয়েছিল, পরবর্তীকালে সেটা মীমাংসা হয়েছে। আর তাই একে তো বর্ষ বিদায়, নতুন বছরে পর্যটকরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ড, এলিফেন্ট পাশাপাশি কিন্তু দেখতে পাবে কি না সিংহ দম্পতিকে। ধন্যবাদ পার্থপ্রতিম। খাঁচায় বন্দি দেখতে কার না ভালো লাগে? বাঘ, সিংহ খাঁচায় বন্দি থাকবে, ভালোই তো। কিন্তু ভেবে দেখুন, যদি বাঘ বাইরে থাকে, দেখতে অতটা ভালো লাগবে? ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে যে কোনো জায়গায় হয়তো উঁকি বেড়ে রয়েছে ডোরা কাটা। আসলে বাঘিনী এমন বেগ দিচ্ছে যে এবার পুরুলিয়ার বান্দোয়ানে সুন্দরবনের স্টাইলে বাঘিনী ধরার প্ল্যান করতে হচ্ছে। অর্থাৎ যে গ্রাম রাহমদা গ্রাম, সেই গ্রামের চারপাশে জঙ্গলে ফেন্সিং দিয়ে দেওয়া হয়েছে। সহজে ধরা পড়ছে না। ওই যে খাঁচার কথা বলছিলাম, খাঁচার মধ্যে যারা বাঘিনী ধরবেন তারা রাতভর অপেক্ষা করেছিলেন টোপ নিয়ে, কিন্তু খাঁচার মধ্যে তারা রয়ে গিয়েছেন, আর বাইরে বাঘ কিনি টহল দিয়ে গেছে। তাহলে বাঘিনী ধরার উপায় কি? কি কি পদক্ষেপ করা হচ্ছে এখনো পর্যন্ত? আমার সঙ্গে অর্পণ রয়েছেন বান্দোয়ান থেকে সরাসরি। অর্পণ, এ তো এমন একটা পরিস্থিতি যে যারা বাঘের সঙ্গে 12 মাস 24 ঘন্টা ঘর করেন, তাদের কাছ থেকে টিপস নিতে হচ্ছে। মানে সুন্দরবন থেকে টিপস নিয়ে সুন্দরবনের স্টাইলে এবার বাঘবন্দি করতে হচ্ছে। কিভাবে বাঘবন্দি করার প্ল্যান হচ্ছে? দেখো তনু, প্রথমে বলে রাখি যে এই বাঘকে খাঁচায় বন্দি করা সম্ভব নয়, কার্যত অসম্ভব। কারণ এখানকার যা মাটি বা ল্যান্ডস্কেপ এমনভাবে তৈরি, সেখানে এই সুন্দরবনের স্ট্র্যাটেজি মেনটেন করলে হয়তো গ্রামবাসীদেরকে বাঁচানো যাবে, কিন্তু বাঘকে খাঁচায় ভরা অথবা তাকে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে নিয়ে যাওয়া বন দপ্তরের ইচ্ছা মতো যেটা সুন্দরবনে হয়, সেটা কিন্তু এখানে কার্যত অসম্ভব। কারণ প্রত্যেকটি পাহাড় এবং সেই পাহাড়ে প্রচুর যে পাহাড়ের যে গুহা রয়েছে, গভীর গুহা কয়েকটি রয়েছে, কিন্তু সেখান থেকেই এই বাঘিনীকে যারা এক্সপার্ট রয়েছে তারা যেটা মনে করছেন যে এই বাঘিনীকে নিজের ইচ্ছা মতো তাকে তার জঙ্গলে ফিরে যেতে। এবং সবথেকে ভালো একটি সংবাদ যেটা আজই সকালবেলা সিসিএফ তিনি জানালেন, মুখ্য বনপাল তিনি জানিয়েছেন যে বাঘ যে রাস্তায় এসছিল
সেই রাস্তার দিকেই সে মুভমেন্ট করতে শুরু করেছে। গতকাল রায়কা পাহাড়ের পাশেই যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল দিয়ে সে পাশের আরেকটি পাহাড়ে যায়। ভোরের বেলা তার মুভমেন্ট দেখা যাচ্ছে যে সেই শিমলিপালের দিকেই সে ধীরে ধীরে ওই রেখা দিয়েই সে ফিরতে শুরু করেছে। অর্থাৎ তাকে বন্দি করার জন্য যে খাঁচা পাতা হয়েছিল, তার জন্য যে ফেন্সিং করা হয়েছিল, সেটা গ্রামবাসীদেরকে রক্ষা করা গেলেও কিন্তু এই বাঘকে খাঁচায় বন্দি করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে। তাকে তার মতো করে তার জঙ্গলে ফিরে যাওয়ার জন্য যে অনুকূল পরিবেশ দরকার সেই অনুকূল পরিবেশ তৈরি করছে, যাতে বাঘের থেকে গ্রামবাসীদেরকে কোনো রকম কোনো সমস্যা না হয়। আর বাঘিনী ফিরে যেতে গেলে যে রাস্তা বা যে করিডোর সে ব্যবহার করছে তার বাধা যেন না হয়, এই দুদিকটা মাথায় রেখেই বন দপ্তরের কর্মীরা সেইভাবে তাদের স্ট্র্যাটেজি বদল করছে। এবং ধন্যবাদ পার্থপ্রতি, ধন্যবাদ। আমার সঙ্গে অর্পণ ছিলেন। অর্পণ, ধন্যবাদ। ওই রায়কা পাহাড়ের ওই সাইড দিয়ে ও যে দিক দিয়ে এসেছিল ওই দিকেই মুভমেন্টটা আছে। আমরা ওই দিকে আজকে আবার সেট আপ রেডি করছি। লোকজন চলে গেছে না ঝাড়খণ্ডের দিকে, মেদিনীপুরের দিকে। আচ্ছা, মানে যে রাস্তা দিয়ে এসেছিল হ্যাঁ, ওর আশেপাশ দিয়েই ও আস্তে আস্তে ওই দিন পেছনের দিকে যাচ্ছে। কিন্তু সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বেশ কিছু গ্রাম রয়েছে যারা 24 ঘন্টা 12 মাস বাঘের জন্য সতর্ক থেকে যেভাবে থাকেন সেই অভ্যেস তো পুরুলিয়ার নেই না। তো পুরুলিয়ার রাহামাদা গ্রাম একেবারে তপস্থ হয়ে রয়েছে বাঘিনীর ভয়ে। পরপর ছাগল শিকার করছে বাঘিনী এখান থেকে। কেউ গিয়েছে জঙ্গলে? না না, যায় না। তাহলে ওই ভয়ে কে যাবে জঙ্গলে? যাব কই? না, যাব না। আর তাহলে ওই ছাগল গরুগুলো কি খাবে? কি আর খাবে? হাট থেকে চড়াবো। এদের খাবারের জন্য কি আপনার ওই তো ঘাস পাতা আনতে হবে? কোথা থেকে আনবো? পালা গুলো বনে থেকেই তো আনি। বনে যেতে দিচ্ছে না? না, কি বলছে? বলতে যেতে হবে না, ওখানে ঢুকতে হবে না, ঢুকতে হবে না বনে। বলছে কারা বলছে? কারা বলছে? ওর যারা এসেছে ওই ফরেস্টার গুলো। কালকে তো অনেকগুলো ছাগল মেরে দিয়ে। অনেকগুলো আছে তো আরো বনে ছাগল গুলো আছে, বেঁচে মরে গেছে মনে হয়। আজকে অবস্থা খারাপ, বনেতে আছে তো রাতের ডাক শুনেছি। কত রাতে? তো ওই 12টা 1টার দিকে। এখন কি আরো বেশি ভয় লাগছে? হ্যাঁ, এখন ভয় লাগছে। আচ্ছা, তো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে তো আমাদের পুকুরি সামনে, সেটা একটু পাঁচ পাওয়া যাচ্ছে। সেটার জন্য আমরা তোমাকে বলা হচ্ছে, নেট দিয়ে ঘোরা হয়েছে, মানে একটু দিয়েছি এই সাইডটা, মানে এদিকটা বাকি ছিল, এই সাইড দিয়ে নামিয়েছি। টোপ রাখা ছিল ছাগল, কিন্তু না, তাতে আবার জিনাতের অরুচি। জিনাত চায় নিজে শিকার করে খাবে, আর সেই জন্যই জিনাত গ্রামের ছাগল, গ্রামে ঢুকে গ্রামের ছাগল খেয়ে নিচ্ছে। বেশ কয়েকটি ছাগল নিখোঁজ, ভয়ে কাঁটা গ্রামের মানুষ। পুরুলিয়ার বান্দোয়ানের রায়কা পাহাড় বন দপ্তর ট্র্যাক করেছে, এখানেই রয়েছে বাঘিনী জিনাত। সেই মতো পাতা হয় খাঁচা, টোপ হিসেবে রাখা হয় গরু, ছাগল, শুয়োর। এসব টোপ ছুঁয়েও দেখেনি বাঘিনী জিনাত। সে গ্রামে ঢুকে শিকার করে খেয়েছে। রায়কা পাহাড়েই রাহমদা গ্রাম। স্থানীয়দের দাবি, মঙ্গলবার দুপুরে এখানে হামলা চালায় জিনাত। প্রাণ যায় বেশ কয়েকটি ছাগলের, কয়েকটিকে তুলে নিয়ে যায়। এখন 4টায় নিয়ে গেছে তো, তারপরে এই তো একটা ওইভাবে আছে। অনেকগুলাই এখনো পাওয়া যায় না ছাগল। বাঘ যখন ঢোকেছে চেঁচামেচি করছে ছাগলগুলো। ওই 1টা-1.5টা জঙ্গল ধার দিকে নিয়ে গেছিলি চোরাতে, তারপর ভিড়কা ভিড়কি করলো, রগড়া রগড় করে, তখন যে যার কোন দিক চলে গেছে। এখন ছাগলগুলো কোন ধারে আছে কোনো পাত্তা নাই। এই শুধু একটা সাড়া গেছে। কতগুলো পাওয়া যাচ্ছে না ছাগল? 12-13টা আমার নিজের। আতঙ্ক কি করবি? তাহলে কি এইখানে থেকে আবার পালাবো? বাঘিনীর খোঁজে শুরু হয় তল্লাশি, রেডিও কলারের সাহায্য নেওয়া হয়। ওড়িশার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্প। সম্প্রতি এখান থেকে জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ড হয়ে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাকড়াঝোড়ে, সেখান থেকে দুয়ারসিনী হয়ে পুরুলিয়ার বান্দোয়ান। রেডিও কলার ট্র্যাক করে বন দপ্তর জানতে পেরেছে বাঘিনী জিনাত রয়েছে বান্দোয়ানের রায়কা পাহাড়ে। এরপর 3 জায়গায় পাতা হয় ফাঁদ, রাখা হয় টোপ, কিন্তু তাতে লাভ হয়নি।
জিনাত হানা দেয় রায়কা পাহাড়ের গ্রাম রাহামদায়। সবকিছু একরকম আছে, একই এস্টাবলিশমেন্ট আছে, ও ঘোরাঘুরি করছে আশেপাশে, ফুটপ্রিন্ট পাওয়া যাচ্ছে। তো এখনো কোনো জায়গাতে ও খাঁচাতে ও যায়নি। আর ঝাড়খণ্ডে ওর একটা ফুল মিল ছিল, একটা ফুল মিলের পরে 6-7 দিন ও না খেলেও চলে। এর মধ্যে যদি ছোটখাটো কিছু কিল করে থাকে তো সেটা খুঁজে পাওয়াও মুশকিল খুব, কারণ এটাই স্ট্র্যাটেজি। ও আসুক, তারপরে আমরা কাজ করব। নিউজ 18 বাংলা।